এবার আমি তোমাদের একটু আমাদের রুট প্ল্যানটা বা পুরো ট্রিপটা আমরা কি করে প্ল্যান করেছিলাম সেই জিনিসটা শেয়ার করি। যদিও আমাদের এই প্ল্যানিংটা ছিল এপ্রিলের শেষে, পোস্ট ইলেকশন। ভেবেছিলাম যে ওয়েদার ভালো থাকবে, কিন্তু হ্যাঁ মাঝে মধ্যে কিন্তু ওয়েদার একটু খারাপ ছিল, আবার কোথাও কোথাও ওয়েদার খুবই ভালো পেয়েছি, সানি ওয়েদার ছিল। আমরা বেরিয়েছিলাম 30th অফ রাত 11টার সময়তে দক্ষিণেশ্বর থেকে। আমাদের মিট আপ পয়েন্ট ছিল কল্যাণী এক্সপ্রেস, যেখানে শুরুটা হচ্ছে সেই জায়গাতে। রাত 11টা নাগাদ আমরা মিট আপ শুরু করি, তারপর আমরা এগিয়ে যাই আমাদের ডেস্টিনেশনের দিকে। আমরা সারা রাত গাড়ি চালিয়ে, তারপরের দিন সারাদিন গাড়ি চালিয়ে নিয়ার অ্যাবাউট 680 কিলোমিটার্স পার করে আমরা কিন্তু চলে যাই ডাইরেক্ট লাভা পৌঁছতে। হ্যাঁ আমাদের অনেক রাত হয়েছিল, কারণ মাঝখানে আমাদের বৃষ্টির জন্য অনেকবার দাঁড়াতে হয়েছে, তার সাথে যেহেতু এতটা বড় বাইক রাইড, সেই জন্য অনেক ব্রেক আমাদের নিতে হয়েছে। লাভায় আমরা পৌঁছেছিলাম রাত 9টা নাগাদ। লাভাতে আমরা যে হোটেলে ছিলাম সেটার নাম হলো হোটেল হিলস ভিউ রিসোর্ট। এই হোটেল হিলস ভিউ যে রিসোর্টটা যেটা ছিল, সেখানে আমাদের অলরেডি সবকিছু রুম বুকিং ছিল। কিন্তু যদি কোনোদিন তোমাদের এরকম লেট হয়, তাহলে কিন্তু মাথায় রেখো যে আগে থেকে বলে রেখো যে রাতের ডিনারটা যেন রেডি রাখতে, না হলে কিন্তু পাওয়া কিন্তু খুব মুশকিল। কারণ এইসব জায়গাতে সন্ধ্যে 7টার পর আর কিন্তু প্রেডিক্ট করো না যে কিছু পাবে, কারণ সবকিছু কিন্তু বন্ধ হয়ে যায়, যেহেতু এখানে প্রচন্ড ঠান্ডার ওয়েদার। তারপর যখন আমরা রাত 9টায় লাভাতে থেকে, তারপরের দিনকে সকালবেলা আমরা আবার ওই 8টা নাগাদ লাভা ছাড়ার প্ল্যান করি। লাভা থেকে আমরা ঋষভ যাই, দিয়ে বাকি ডাইরেক্টলি আমরা কিন্তু এই ধত্তের দিকে আসি। ধত্তেতে আমরা যখন এসে পৌঁছাই, তখনও কিন্তু আবার রাত নিয়ার অ্যাবাউট ওই 8টা বা 9টা বেজে যায় সেই দিনকে। কারণ মাঝ রাস্তাতে আমরা অনেক জায়গায় দাঁড়িয়েছিলাম, অনেক ফটোশ্যুট করেছিলাম। লাভা থেকে বেরোবার সময় আমরা লাভা ভিউ পয়েন্ট, লাভা পাইন ফরেস্ট, এগুলো সবকিছু দেখেছি, ওখানে অনেকটা টাইম স্পেন্ড করেছি, অনেক ফটো ভিডিও তুলেছি, যেগুলো অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি। তারপর আমরা কিন্তু এসে পৌঁছই ধত্রেতে। ধত্রেতে এসে পরের দিনকে আমরা ধত্রে টু টুমলিং ট্রেক করি, যেটা টুমলিং ট্রেক করার পর আমরা টুমলিং থেকে ফিরি নিয়ার অ্যাবাউট তোমার ওই 3টে নাগাদ। আমাদের লাঞ্চও বলা ছিল, এসে আমরা ওই 3টে, সাড়ে 3টে, 4টে নাগাদ আমরা লাঞ্চ করি। তারপর সন্ধ্যাবেলাতে কিন্তু ওয়েদারটা খুব খারাপ হয়ে যায় কনস্ট্যান্ট বৃষ্টি থেকে। আমাদের এম ছিল যে ধত্রের এই পাশে যে ভিলেজটা যেটা আছে সেটা কিন্তু খুবই সুন্দর, সেটা ঘুরে দেখা হয়নি এই ওয়েদারের জন্য। বেস্ট অফ লাক ফর দ্য নেক্সট টাইম, আবারও হতে পারে। এরপর আমরা তার পরের দিন সকালবেলা নামতে শুরু করি। নামার সময়তে আমাদের যেটা প্ল্যান ছিল সেটা হলো যে আমরা ডাইরেক্টলি শিলিগুড়ি ভায়া লেপচা জগৎ, রুটটা ওই ঘুম হয়েই আমরা গেছিলাম। তো লেপচা জগৎ এগুলো দেখে আমরা কিন্তু নামবো টুয়ার্ডস শিলিগুড়ি। আর যদি টাইম পারমিট করে তাহলে আমরা কিন্তু রায়গঞ্জের দিকে এগিয়ে যাব। আর তারপরের দিন সকালবেলাতে আমরা কিন্তু রায়গঞ্জ ছেড়ে ব্যাক টু কলকাতা। এই ছিল আমাদের পুরো রুট প্ল্যান। বাইক নিয়ে ঘোরা, বাইক নিয়ে ট্রাভেল করা, প্লাস ট্রেক করা, কোনোটাই কিন্তু ইজি নয়। অনেকে ট্রেকিংয়ে আসে, ট্রেনে করে আসে, রেস্ট পায়। আমরা কিন্তু বাইকে এসছি, এতটা কিলোমিটার জার্নি করে কোনো তেমন আমাদের রেস্ট হয়নি। অফকোর্স যেহেতু আমাদের, এবার তোমরা বলতে পারো যে কেন তোমরা রেস্ট দাওনি, কারণ আমাদের টাইম ফ্রেমটা খুবই শর্ট, পার্টিকুলার উইদিন এ ফ্র্যাকশন অফ ইউ ডেজ আমাদের কিন্তু ফিরতে হবে, কারণ আমরা সবাই জবে আছি, টাইম খুবই কম, সেই জন্যই কিন্তু এত টাইট শিডিউলে আমরা প্ল্যানটা করেছিলাম। আশা করি ভালো লাগলো। যদি এই প্ল্যান রিলেটেড আরও কিছু তোমাদের জানতে হয়, তাহলে অতি অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে জানিও। আমি ডক্টর তাপস তোমাদের সব কোয়ারিজের সলভ করব। কিন্তু মাথায় রেখো, এই যে এত ভিডিওস তোমাদের জন্য বানানো বা শেয়ার করা, অতি অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যারা এই ভিডিওটা দেখছো
তারা কিন্তু অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করো অ্যান্ড ফলো আস অন ফেসবুক, ইনস্টা অ্যান্ড ইউটিউব উইথ দ্য নেম অফ ডক্টর তাপস। গুড মর্নিং ফ্রম ধোত্রে। আজকে আমাদের ট্রিপের 4th ডে, আর আজকে আমরা পাহাড় থেকে নামবো। কয়েকটা জিনিস অলরেডি তোমাদের সাথে আমি শেয়ার করেছি। এখন একটু ধোত্রের ওয়েদার আর ট্রেকিং রিলেটেড কিছু ইনফরমেশন আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হলো ধোত্রের ওয়েদার কিন্তু আনপ্রেডিক্টেবল। ভরা গরমে যে কোনো মুহূর্তে কিন্তু বৃষ্টি আসতে পারে। তো তোমরা কলকাতা বা এই সারাউন্ডিং বা জাস্ট ওয়েদার রিপোর্ট দেখে কিন্তু কোনো রকম ধোত্রে বা টুমলিং এই ট্রিপগুলোর প্ল্যান করো না। যথেষ্ট পরিমাণ রেন রিলেটেড যে ড্রেস থাকে, রেন কভার্স, রেনকোট, শু কভার সব কিছু নিয়েই কিন্তু তোমরা প্ল্যানটা করবে। কারণ অনেক ক্ষেত্রেই অনেক প্রবলেমস হতেই পারে, ফেস হতেই পারে। কারণ আমরাও এই ধরনের প্রবলেম ফেস করলাম, কারণ প্রচন্ড পরিমাণে এখানে এখন বৃষ্টি হচ্ছে। প্রথম দিন আমরা যখন এসেছিলাম তখন কিন্তু ওই পরিমাণ বৃষ্টি ছিল না, কিন্তু অ্যাট প্রেজেন্ট যথেষ্ট পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো এই একটা জিনিস তোমরা মাথায় রেখো। এবার তোমাদের সাথে ট্রেকিং রিলেটেড কয়েকটা ইনফরমেশন আমি শেয়ার করতে চাই। যারা প্রথম ট্রেক করতে, যারা অলরেডি ট্রেক করেছো তাদের জন্য ওয়েল অ্যান্ড গুড, তাদের কোনো অসুবিধা নেই, তারা সবকিছু জানো। এইটা শুধুমাত্র যারা ফার্স্ট টাইম ট্রেক করতে চাও তাদের জন্য। যারা ট্রেক করতে চাও তারা অবশ্যই, যতই নিচের ওয়েদার ভালো থাকুক, মানে ধোত্রের ওয়েদার যতই ভালো থাকুক, উপরে কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো সাইডে উইদিন এ ফ্র্যাকশন অফ সেকেন্ড কিন্তু বৃষ্টি আসতে পারে। তো তোমরা যখন ট্রেক করছো তো সাথে কিন্তু প্রত্যেকটা রেন কভার নিয়ে যাবে। প্লাস উপরের ওয়েদার কিন্তু নিচের ওয়েদারের থেকে আরো বেশি ঠান্ডা। এই এপ্রিল মাসের শেষে বা মে মাসের শুরুতেই উপরের ওয়েদার, যেটা দুপুরের দিকে চলে যাচ্ছে কিন্তু 10 বা 12 ডিগ্রি, আরো পরে কিন্তু সেটা 7 বা 8-এও নামছে। কালকে রাত্রিবেলাতে ধোত্রের ওয়েদার ছিল 7 ডিগ্রি। তো থার্মাল ইনার কিন্তু ভেতরে মাস্ট। কামিং টু দ্য শু, অফকোর্স তোমরা ট্রেকিং শু ইউজ করতে পারো। যদি সেই শু ওয়াটারপ্রুফ হয় খুব ভালো, কিন্তু অনেক ক্ষেত্রে ওয়াটারপ্রুফ অনেকে কিনে না। কিন্তু শু যদি প্রপার না হয় তাহলে কিন্তু বৃষ্টির পর উপর থেকে ট্রেক করে উপর থেকে নামার সময় কিন্তু তোমাদের অনেক প্রবলেমস হতে পারে। এর কারণ হলো এখানে যে সবুজ শ্যাওলা, সেই শ্যাওলা পড়া পাথরের উপরে পা পিছলে যাওয়ার চান্স কিন্তু অনেক বেশি। আর উপর থেকে জল কিন্তু নামতে থাকে, সেখানে একটা প্রবলেমস হতে পারে। তো এই কয়েকটা ইনফরমেশন তোমরা মাথায় রেখো যখনই তোমরা ধোত্রে আসছো বা ধোত্রে থেকে টুমলিং ট্রেক করছো, বা যারা ধোত্রে থেকে সান্দাকফু ট্রেক করছো। আবারও বলছি, এই ভিডিওটা কিন্তু ফর দ্য বিগিনার্স, যারা প্রথম ট্রেকিং শুরু করছে। এটা কিন্তু অলরেডি যারা ট্রেকিং করেছে তারা সবকিছুই জানে, তাদের কাছে কিন্তু এনাফ অ্যামাউন্ট অফ মেটেরিয়ালস থাকে তাদের প্রোটেক্ট করার জন্য। থ্যাংক ইউ। যদি কোনো ফার্দার কোনো কোয়ারিজ থাকে অতি অবশ্যই কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে জানিও। নমস্কার।